আসসালামু আলাইকুম, আনিশা কিচেনের সকলকে স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে চিকেন ভর্তা রেসিপি। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকমের ঝামেলা ছাড়াই এই চিকেন ভর্তাটা আপনারা শর্টকাটেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফ্রিজ খুলতে দেখি এই 4 পিস চিকেন পড়ে আছে, তো ভাবলাম এই 4 পিস চিকেন দিয়ে আজকে চিকেন ভর্তাটা তৈরি করি। তার জন্য আমি চিকেনটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে। তো এখন চিকেনটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই চিকেন ভর্তাটা রান্না করে দেখাবো, আশা করছি ভালো লাগবে। চিকেন ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে রান্না করতে চলে যাব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ। এলাচটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এরই মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। মশলাটা পুড়ে যেন না যায় তার জন্য একটু পানি দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবার দিয়ে দেবো কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে তেল ভেসে এসেছে, তার মানে এই মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে আর চিকেন ভর্তাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখনই এর মধ্যে আমি পানি দেব না, একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন স্টক, মানে চিকেন সেদ্ধ করার পানিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা একটা ডিম, আর ডিমটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, হাতের মধ্যে একটু মুচলিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই চিকেন ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়, আর এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এখন হচ্ছে চিকেন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এই চিকেন ভর্তাটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে খেতে পারবেন। আর এটা খেতে এত বেশি মজা হয়, না তৈরি করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো হয়। উপর দিয়ে একটা পুদিনা পাতা দিয়ে দেবো, তাহলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে।
আজ আমি চিকেন ভর্তার সাথে খাওয়ার জন্য এই রকম নরম তুলতুলে পরোটা তৈরি করে নিয়েছি। পরোটা তৈরি রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই পরোটাটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও আপনাদের একদিন শেয়ার করব খুব শীঘ্রই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাটা কত সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। এর মধ্যে তেমন কিছুই আমি দিইনি, শুধুমাত্র এটা গরম পানি দিয়ে আমি ময়দাটা মেখেছি। আর ময়দার মধ্যে একটু লবণ আর হালকা করে চিনি গুঁড়ো দিয়েছিলাম, তাতেই কিন্তু এত সুন্দর পরোটা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আপনাদের সাথে এই পরোটা রেসিপি শেয়ার করব। একেবারে তুলোর মতো নরম। চিকেন ভর্তা তৈরি করেছি, পরোটা করব না তাই কখনো হয়? আর আমার মেয়ে পরোটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য আমি এই পরোটাগুলো আজ তৈরি করলাম। তবে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে এই পরোটাটা তৈরি করেছি, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। খেয়ে আপনাদের রিভিউ দেব যে এটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, চিকেন ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আর তার সাথে এইরকম নরম তুলতুলে পরোটা। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।